আর সেই জিনিস যে কোটে গেল। আর দেখো চৈত্রী গেল, বৈশাখ গেল, এই যে বৈশাখ যাওয়া নিচ্ছে ফাল্গুন মাস, এখন হুড়কে সিজন। তো এই চৈত্রী বৈশাখ মাস হুড়কে সিজন। এই যে বৈশাখ মাস যখন গত হয়ে যাবে তখন হুড়কে সিজন শেষ, তখন খালি বৃষ্টি সিজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে পরিমাণে গরম পড়তেছে, একদম মানে রোদ আজকে মনে হয় 45 ডিগ্রি সেলসিয়াস হবে আমাদের এখানে। আমারও যেটা মনে হচ্ছে, এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম, থাকা দিতেছে না। জনজীবন একেবারে, মাটি দেখছেন, মাটির অবস্থা একদম নাকাল অবস্থা হয়ে গেছে। মাটি একদম মানে খটখড়া, মানে খড়খড়া হয়ে গেছে, সাদা হয়ে গেছে মাটি। মাটিতে খালি পায়ে পা দেওয়া যাইতেছে না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। গ্রামের সবচাইতে, গ্রামের কৃষি মানুষ, কৃষি খেটে খাওয়া মানুষ, তাদের যা কষ্ট, এই কষ্টের কথা মানে বলা যাবে না। আর বিশেষ করে যারা এইরকম টিনের ঘরে থাকে, তারা টেকা যে কি মুশকিল। ছায়ার মধ্যে গিয়ে কথা বলি একটু, দেখি। ওরে বাবা, মানে এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম, একটু বাতাস আছে বিধে টেকা যাইতেছে, না হলে টেকা যাইতো না। আমাদের লালমনিরহাটে হিট স্ট্রোকে মানুষ মারা গেছে হাসপাতালে, এক অটো ড্রাইভার হিট স্ট্রোকে মারা গেছে, আমি কালকে নিউজে দেখলাম। তাহলে এই সময় আসলে সবাই সতর্ক থাকা দরকার। আর আমাদের বাংলাদেশের একটা সমস্যা কি জানেন? গরিব অঞ্চল, ক্ষেত খামারে না গেলে তো চলেই না। আমরা যে রুমে বসে থাকবো সেটা কিন্তু আমরা থাকতে পারি না, কারণ আমাদের কাজকাম করতেই হয়। এই হলো অবস্থা। দেখেন কি পরিস্থিতি, টিনের ঘরের উপরে দেখেন কি পরিমাণ তাপগুলো পড়তেছে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কি পরিমাণ তাপ পড়তেছে। যারা ধনী মানুষ তারা তো এসি রুমে থাকতে পারে, আমার মনে হয় এসি রুমে থাকতে পারতেছেন না, এত পরিমাণে হচ্ছে গরম পড়তেছে। আল্লাহ, এবারে কি হয়, মানে ধানের আবাদ যে এবার কি হবে আল্লাহ জানে। ধান পুরো শেষ, ধানের ক্ষেতে পানি পানি মানে কারেন্ট থাকে না, পানি দেওয়া যাচ্ছে না, ধানের ক্ষেত একদম ফেটে ফেটে যাইতেছে। আর এ পাশে ভুট্টা এবার নষ্ট হয়ে গেছে। এই দেখেন মানুষের ভুট্টা অকালে পাকতেছে, মানে অকালে ধরে যাইতেছে। ভুট্টা এবার নাই, ভুট্টার দানাও যেমন ভালো হইতেছে না এই খরার কারণে। কারণ পানি দেওয়া গেল না, কারেন্ট থাকে না ঠিক মতো। আবার হচ্ছে ভুট্টার পানি না দিলে দানা ভালো হয় না। এই যে দেখেন কি অবস্থা, যে মানুষের ভুট্টা উঠে গেছে, এখন যতটুকু আছে অতটুকু উঠে গেছে, তাছাড়া আর উপায় নেই। মরুভূমি হয়ে গেছে, এমন একটা অবস্থা। দেখেন মাটির অবস্থা, দেখেন মাটি মনে হয় রাস্তার মাটি। এই দেখেন কিরকম হয়ে গেছে, সাদা, একদম সাদা হয়ে গেছে। পাকা রাস্তা ফেল, আর যে ধুলা, এই যে দেখেন কি ধুলা। গরমে জনজীবন নাকাল। দেখেন গাছের পাতা পর্যন্ত কি হয়ে গেছে, বাঁশের পাতা থেকে শুরু করে সবগুলো সাদা হয়ে গেছে, মানে সবুজ আর সবুজ থাকতেছে না। এখন গ্রামের মানুষ তো বসে থাকতে পারে না, যে কাজে লাগছে একটু। খালা, কেবা গরম কেবা বারে, ওই যা গরম কেবা। মোটামুটি জীবন শেষ। আল্লাহ, প্রতিবারে তো বৃষ্টি হয় না, ঝড় হয় বৃষ্টি হয়, এবার তো ঝড়ও নাই। এবার থাকার কথা, মানুষ যে কি এমনি বাঁচবো। হ্যাঁ, বৈশাখ মাস শেষই হয়ে যায় না, তাও কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। দেখেন কেমন খা খা করতেছে। ভুট্টা এমনি পাইকে যাইতেছে না এই ওদের তাপে। ভুট্টা ভিতরে কিন্তু দানা নেই, ভুট্টার ভিতরে দানা, হ্যাঁ পুক্ত হয় না এমনি। আবার ধান খেতে তো ধানও ভালো হবো না এবার, পানি নাই। আল্লাহর রহমতের পানি তো আর এক হবো না। দেখেন কি অবস্থা, খা খা করতেছে, রোদে তাকানো যায় না। বৃষ্টি, আল্লাহর বৃষ্টি যদি 1 ঘন্টা আগে আধা ঘন্টা হয় তাই মেলা। আল্লাহর বৃষ্টি 1 ঘন্টা হলেই মেলা, আর কেনা পানি হারা জীবন দিয়েও লাভ নেই আছে। না,
কি কঠিন অবস্থা এগুলো দিনে যারা কাজ করে ওদের মধ্যে তারপর কি অবস্থা। হুম, হ্যাঁ হুম। দেখছো কি কষ্ট না। এই যে রোদ খাইও না, জ্বর আসবো জ্বর এসে যাবো। আমি আল্লাহ চালু আছে। তাও তো কি পরিমাণ ধুলা দেখছেন। এখন যদি একটা ঝড় হয়, শুধু ঝড় মানে বাতাস বৃষ্টি ছাড়া, তাহলে এগুলো সব ঘরের ভিতরে যাবে। এদিকে তাকানোই যায় না। দেখেন কি তাপ পড়তেছে। মনে হয় বাংলাদেশ সৌদি আরব হয়ে গেল, আর সৌদি আরব হয়ে গেল বাংলাদেশ। এমন অবস্থা, সৌদি আরবে বৃষ্টি হইতেছে আর বাংলাদেশে কোনো বৃষ্টি নেই। এমন একটা পজিশন হয়ে গেল। নদীতেও পানি নেই আমাদের এলাকার, এক হাঁটু পানি। এইবার আম তেমন একটা দেখতে পাচ্তেছি না। এই যে এখানে কয়টা আম দেখি, এই যে কয়টা আম, এই পর্যন্তই। আর এবার যে অবস্থা, মানুষ খালি ভুট্টাই লাগাইছে, শুধু ভুট্টাই লাগাইছে, সেই পরিমাণে ভুট্টা লাগাইছে। ভুট্টার আবাদের কারণে এবার হচ্ছে আমাদের এলাকাতে ধানের আবাদটা কমে গেছে। দামও কম, এবার ভুট্টার আবাদে ধরা খাবে মানুষ। ভুট্টার আবাদে যে খরচ, যে পরিশ্রম, সেই তুলনায় এবার ধরা খাওয়া লাগবে মানুষের। মানে রাস্তা হাঁটতেছি আর দেখতেছি যে কোথায় ঠান্ডা, ঠান্ডা কোথাও নেই। এই জন্য আমাদের গাছ লাগানো দরকার। আমার তো জায়গা জমি নাই তেমন, তেমন বলতে নাই। আমি কোত্থেকে লাগাবো, যাদের আছে অবশ্যই লাগাবেন। সামনে যাই, সামনে গিয়ে দেখি কি অবস্থা। এত গরম, গরমে মানুষ টিকে কেমনে। পশু প্রাণীগুলোর অবস্থা নাকাল, ছায়ার মধ্যে বসে বসে আছে, উপায় নাই তো। ইস, কি গরম। এইটুক রাস্তা হেঁটে আসছে, অবস্থা খারাপ হয়ে গেছে। দেখেন রাস্তায় কোনো মানুষ আছে, কোনো লোকজন আছে? শুধু যে বলবেন যে ভাই আপনি হেঁটে গেলেন তাতেই এই অবস্থা, কোনো লোকজন আছে রাস্তায়? দেখেন তো, কেউই নেই এই গরমে। সবাই গাছের নিচে, ঘরে, এই অবস্থায় আছে। আমি একটু আপনাদের দেখানোর জন্য আসলাম, যে দেখাই এলাকার পরিবেশ পরিস্থিতি কি অবস্থা। এই দেখেন ধান, ধান এই সময় প্রচুর বৃষ্টির দরকার, ধানগুলো ভালো হওয়ার দরকার, কিন্তু বৃষ্টি নেই। ধান ভালো হবে কোত্থেকে? আর একটু আগেই সামান পর্যন্ত যাই, দেখি এই অবস্থা দাঁড়ায়। আমার মনে হয় যার ভুঁড়ি বেশি আছে, এই রোদের মধ্যে একটু হাঁটাহাঁটি করলে শরীরটা ঘামবে, ভুঁড়ি কমবে। যাদের অনেক ভুঁড়ি, অনেক পরিমাণ ভুঁড়ি, যাদের আসলে স্থূলতা যেটাকে বলা হয়। ইস, ধুলাতে পা দিবেন কে, যে ফাঁকাশ ফাঁকাশ করে দেখেন ধুলা উঠতেছে। একটু বাতাস লাগতেছে, আবার ভালো লাগতেছে। নদীর চরে যারা আছে, ওই যে নদীর চরে যারা আছে, তারা দিনে মানে মাথায় তেল দিলে তেল থাকবে না ওদের, এমন অবস্থা। নদীর পারে যারা বসবাস করে, চরের মধ্যে যারা বসবাস করে, তাদের মাথায় যদি তেল দেওয়া যায়, আমার মনে হয় না যে তেল থাকবে, তেল শুকিয়ে যাবে, একেবারে তেল শুকিয়ে যাবে।
গরম রে বাবা। ওই যে একজন চাষি কৃষক মানে বসে বসে রেস্ট নিতেছে ওই যে ছায়ার মধ্যে। দেখি ওনার সাথে একটু কথা বলি, কি অবস্থা ওনার। না না, কেমন গরম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বুড়া হইলেন তাও দেখেন নাই? চৈত্রী বৈশাখ মাস, হ্যাঁ। এই যে বর্তমান বৈশাখ মাস চৈত্রী বৈশাখ মাস, হ্যাঁ। এই যে হচ্ছে মেয়াঘাটে হ্যাঁ। হুড়কের দিন, এটা তো হুড়কে সেজেন। হ্যাঁ চৈত্রী বৈশাখ মাস যে হুড়কে সেজেন, এই পাখা করছে ম্যাগ আর কুড়ি বাইত গরু নিয়ে ছাগল বাঁধি নিয়ে গেছি। হ্যাঁ আমার দিকে ম্যাগ দেখতে তোর দৌড়, বলে বাবা এই হুড়কে এসে রে একটা দৌড় কুড়ি বেড়ি যা গরু ছাগল ঘুরি দিতে বাড়ি আনতে যা নাই একেবারে পিঠে দিতে মানে এখানে আর টাড়ায় না। এমন ম্যাগ কুড়ি আসি গেল আর আর আল্লাহ আল্লাহ করি, ভগবান ভগবান বাসা ভারে ঘরটা ভারে বাসা ভারে একে এই যে হুমকা তুস তোলবা কুড়ি গেছি। আর এবার আর সেই যে নিজে যে কোটে গেল, আর যখন চৈত্রী গেল বৈশাখ গেল, এই যে বৈশাখ যাওয়া নিচে ফাল্গুন মাস, এখন হুড়কে সেজেন তো এই চৈত্রী বৈশাখ মাস হুড়কে সেজেন। এই যে বৈশাখ মাস যখন গত হয়ে যাবে তখন হুড়কে সেজেন শেষ, তখন খালি বৃষ্টির সেজেন। আর এদম নাই ঝড়ি কেমন হয়, কেমন দেখান? এবার কৃষকের লাভ হবে না ক্ষতি হবে? কৃষকের ক্ষতি, হ্যাঁ কৃষকের ক্ষতি, কৃষকের ক্ষতি হবে না? খুবই ক্ষতি। আবাদ তুলতে পারবে? এখন যদি কৃষকের তো লস, মানে এই যে ভুট্টি আঁকড়াইছি, যে ভুট্টি কাটছি আর যে পরিশ্রম লাগাইছি, এত তেল কিনি ধান শ্বাস করে নিচ্ছি জল দিয়ে কুড়ি বাড়ি ভুট্টে ঝামড়ি ঝামড়ি শেষ হয়ে গেছি। খালি দিয়ে ধান ধান খালি তেল দিয়ে দিয়েছে, ডাল দিয়েছে, তেল দিয়েছে, ঢাল দিয়েছে, কোনো কাজ হবে না। কোনো কাজ হইতেছে না। না, তারপরে যখন পাকবে হুম। পাকা হিসেবে ধানে ভুট্টে পাকা হিসেবে তখন আমরা শুরু করবো। আপনি কৃষিকাজের সাথে কতদিন থেকে জড়িত? হ্যাঁ, আপনার বয়স কত বছর থেকে? আমরা তো ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে প্রায় 70-80 বছর? 75 বছর বয়স এখন না। হ্যাঁ, তাহলে মানে 50 বছর থেকে আপনি জড়িত। আমরা তখন ক্লাস 5 খালি উঠলো, প্রাইমারি স্কুল পাস করছে করিয়ে বা আর পড়া বাদ দিছি। তখন ওই বাবা মা গরিব মানুষ, তারা এরা করা ইয়ে নাই, নদীনালা শেষ করে দিয়ে তোর হলা পরে চা কাটি দিল। এই খালি প্রাইমারি স্কুলতে পাস তাতে কি বুঝলেন এবার এই যে আপনার অভিজ্ঞতা? তাতে দেখি এইরকম ক্ষতি কোনো বেলাও কোনোবারও হয়নি? না, কোনো বেলা হয়নি। আমি দেখছি তো এবার দেখি কৃষকের ক্ষতিটা হয়েছে যখন দেখলাম এবার। হ্যাঁ, এই কোনো মানুষ করবে না যে বৈশাখ জ্যৈষ্ঠী বৈশাখ মাস চৈত্রী বৈশাখ মাস এইরকম খরা গেছে, এরকম করা না গেছে। খরা যায়নি। অন্তত দুই একটা যাক বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু এবার ঝড় বৃষ্টি হয়নি। আর এবার এখন দেখো কি কাণ্ডটা করছে। রাস্তায় হাঁটা যাইতেছে না, কি অবস্থা। দেশটা তো চলে।